কোশ্চেন ছিল যে নাম্বারগুলোকে অটোমেটিক করা যায় কিভাবে। নাম্বারগুলোকে এখানে অটোমেটিক করা, পুরোপুরি অটোমেটিক করা যাবে না, তবে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে রো ফর্মুলাটা ইউজ করতে পারি। আর ও ডাব্লিউ রো ব্র্যাকেট, আমার এখানে রোটা শুরু কত নম্বর কলাম, কত নম্বর রো থেকে, 6 নম্বর রো থেকে শুরু, তাই না? কিন্তু এটার সিরিয়াল হইতে হবে আমার 1, তাহলে রো -5। যদি আমার এটা হইতো হচ্ছে ধরেন 5 নম্বর কলামে হইতো, তাহলে আমি লিখতাম রো -4। যদি 4 নম্বর হইতো রো -3, যদি এখানে হইতো রো -2। যেহেতু এটা 6 নম্বর কলামে রো -4, মানে এটা 6 থেকে 5 বাদ দিয়ে যেটা থাকবে সেটাকে এটা এখানে বসাবে, রো -5। এরপরে এই যে ক্রসের এখানে অটো দিয়ে দিলে অটোমেটিক্যালি নাম্বার সবগুলোতে ফর্মুলা নিয়ে নিচ্ছে। এখন যদি আমরা এখান থেকে কোনো ঘর ডিলিট করি, এই দেখা গেল ডাইজেস্টিভ বিস্কিট, এটাকে ডিলিট করে দিলাম, সিরিয়াল অটোমেটিক আপডেট হয়ে গেল। এখন আমরা যদি আবার কোনো কলাম অ্যাড করতে চাই, সেক্ষেত্রে সিরিয়ালটা অটোমেটিক আপডেট হবে, মানে নিচের যে সিরিয়ালটা 1-এর পরে 2, তারপরে 3-এর ঘরটা খালি, তারপরে 4, 3 নম্বর ঘরটা আমরা নতুন করে অ্যাড করছি, এরপরের যেগুলো সেগুলো অটোমেটিক আপডেট হয়ে যাবে। কিন্তু এই যে ঘরটা, এই ঘরটাতে নাম্বার আপনাকে ম্যানুয়ালি বসাইতে হবে। আবার যদি এটা আমরা ডিলিট করে দেই, ডাইজেস্টিভ বিস্কিটটা ছিল 4 নম্বর সিরিয়াল, এটা অটোমেটিক 3-এ চলে আসলো। প্রথম কোশ্চেন শেষ। 2 নম্বর হচ্ছে ফাইন্ড প্রোডাক্ট। প্রোডাক্ট আমরা সবগুলো একটা একটা করে খুঁজবো কিনা, না প্রোডাক্ট আমরা সবগুলো একটা একটা করে খুঁজবো না। এই যে এখানে যে উপরে যে হেডিংটা আছে, হেডিংয়ের সবগুলো হেডিংয়ের বটম রাইট কর্নারে একটা করে ফিল্টার অপশন আছে, ফিল্টারে চাপ দিলে এই যে প্রোডাক্টের ঘরে আমি যদি ফিল্টারে চাপ দেই, দিয়ে এখানে সব প্রোডাক্টের নাম এখানে আছে, আমরা প্রথমে সিলেক্ট অলের এখানে ক্লিক করে সব প্রোডাক্টকে আনসিলেক্ট করে নেব। এরপর আমার কি দরকার, আমার দরকার হচ্ছে লক, LOCK লক। এই যে যতগুলো লক আছে সব চলে আসছে, আমরা এরপরে ওকে দিলাম, লকগুলো চলে আসলো। এখান থেকে আমার যেটা চেঞ্জ করা দরকার আমি করব। অথবা আমার দরকার হচ্ছে সোপ, SOAP সোপ, সব যত ধরনের সোপ আছে সব চলে আসছে। এখন এখান থেকে আমরা সোপটাকে আপডেট করে নেব। এরপরে অথবা ধরেন আমরা দিলাম হচ্ছে বিস্কিট, তো অনেক আছে, কেক, CAK কেক। কি কি ধরনের কেক আছে আমাদের কাছে, এই যে এই কয় ধরনের কেক আছে, 40-এ, 51-তে, 52, 53, 54, 57। আপনাকে একটা একটা করে খোঁজার দরকার নেই। এরপরে আপনি এখানে পারচেস প্রাইস, সেলিং প্রাইস, কোয়ান্টিটি, এগুলো আপনি অ্যাড করবেন, কিন্তু কারেন্ট স্টক ভ্যালুতে কোনো কিছু দেবেন না, এটা অটোমেটিক আপ টু ডেট হবে। আবার দেখা গেছে এই যে জিনিসটাতে ফিল্টার দেওয়া আছে, এটা আমরা বুঝবো কিভাবে, সেটা বুঝবো হচ্ছে এই যে ফিল্টারের এখানে দেখেন, এই ফিল্টারটার এখানে কোনো এই ছাকনি বা চুঙ্গার মতো যে সাইনটা, এই সাইনটা নাই। দেখেন, খেয়াল করে দেখেন যে তেলের যে চুঙ্গা, তেল মাপার যে চুঙ্গাটা, সেই ধরনের একটা সাইন হয়ে আছে। এই সাইনটা হয়ে আছে মানে এই জায়গাতে ফিল্টার অ্যাপ্লাই হয়ে আছে। তাহলে আমাকে এখানে যা সিলেক্ট অলে আবার ক্লিক করতে হবে, তাহলে সব প্রোডাক্ট সিলেক্ট হয়ে যাবে। যে দেখেন এখানে আর এখন ফিল্টার অ্যাপ্লাই করা নাই, সবগুলোর ফিল্টারের যে সাইনটা দেখতে একই রকম হয়ে গেছে। নেক্সট আসেন হচ্ছে প্রোডাক্ট কিভাবে ফাইন্ড করব। এবার প্রোডাক্টের সিরিয়াল চেঞ্জ। হ্যাঁ, এখন আপনার আরেকটা কোশ্চেন ছিল যে হ্যাঁ আমি কোনো প্রোডাক্টকে দেখা গেছে উপরে নিয়ে আসতে চাইতেছি। দেখা গেছে যে অলিম্পিক এনার্জি বিস্কিটটা নিচে ছিল, এটাকে আমি চাইতেছি এই অলিম্পিক নেক্সাস বিস্কুটটা এই দুটার মাঝখানে চলে আসবে। তাহলে আমরা কি করব, সবার প্রথমে যে জায়গায় আমি প্রোডাক্টটা অ্যাড করতে চাই, এই যে চুচু টুইন আর হানি জিরা এর মাঝখানে আমি অ্যাড করতে চাইতেছি, তাহলে হানি জিরার উপরে আমি ক্লিক করব। যে হানি জিরার বাম পাশে যে ঘরটা আছে, একদম বাম পাশে যে সিরিয়ালের ঘর, এটাতে ক্লিক করে এই যে ইনসার্টে ক্লিক করব। তাহলে এই হানি জিরাটা নিচে চলে আসছে, এর উপরে একটা ঘর অ্যাড হয়েছে। আমি চাইতেছি অলিম্পিক নাইস বিস্কিটটাকে এখানে অ্যাড করতে। তাহলে অলিম্পিক নাইসের কি কি আছে, এই প্রোডাক্ট, সেলিং, ইউনিট, পারচেস প্রাইস, এই পর্যন্ত সিলেক্ট করব, আর কোনো কিছু দরকার নাই। CTRL X, CTRL V, সরি, এই অলিম্পিক নাইস বিস্কিট যেটা, সরি অলিম্পিক বা এনার্জি বিস্কিট, অলিম্পিক এনার্জি বিস্কিট, এই প্রোডাক্টের কোয়ান্টিটি বলতে যে CTRL X বা আচ্ছা এটা আমার এই যে কাট,
কাট অপশনে ক্লিক করব, করে এখানে নিয়ে এসে পেস্ট। এই ঘরটা তখন খালি হয়ে গেল, এই ঘরটাকে আমরা আস্তে করে ডিলিট করে দেবো। আচ্ছা ধরি এবং অলিম্পিক এনার্জি বিস্কিটের যে ঘরটা 27, 28, 29, অথবা আমরা আরেকটা প্রোডাক্ট ধরি যেটাতে সব কিছু দেওয়া আছে, দেখো বেঙ্গল ডুপ্লেক্স। এখানে ধরলাম আমরা সেলিং প্রাইস এত, কোয়ান্টিটি আছে আমাদের হাতে 10টা, কেনা মূল্য আমি দিলাম 8 টাকা, তাহলে এটার দাম হচ্ছে কত, 80 টাকা। এখন বেঙ্গল ডুপ্লেক্সটাকে আমি চাইতেছি বেঙ্গল লেক্সাস আর অলিম্পিক নাইস এই দুটার মাঝখানে নিয়ে আসবো। তাহলে সবার প্রথমে আমি কি করব, অলিম্পিক নাইসের এই বাম পাশের ঘরে ক্লিক করব, যে নাম্বার দেওয়া যে ঘরটা, এখানে ক্লিক করে ইনসার্টে ক্লিক করব, অলিম্পিক নাইসটা নিচে চলে আসলো। এবার আমি চাইতেছি বেঙ্গল ডুপ্লেক্সটা এখানে চলে আসবে। তাহলে বেঙ্গল ডুপ্লেক্সের সিরিয়াল ছাড়া নাম, কোয়ান্টিটি, সেলিং প্রাইস, ইউনিট এবং পারচেস প্রাইস, এই পুরোটাকে আমি কি করব, কাট করব। কাট করে এখানে আমি পেস্ট করে দেবো, হয়ে গেল। আর এইখানে যেটা আছে ঘর, এই ঘরটাকে আমরা ডিলিট করে দেবো এবং এখানে দেখেন 30, 31, 32, তাহলে 31 নম্বর ঘরটা আমাকে ম্যানুয়ালি অ্যাড করে দিতে হবে। ফ্রন্ট সাইজ চেঞ্জ করতে চাচ্ছি। এখন আমি যে জিনিসের ফ্রন্ট সাইজ চেঞ্জ করতে চাই সেটার উপরে ক্লিক করে এই যে এখানে আমি চাপ দিলে ফ্রন্ট সাইজ চেঞ্জ হতে থাকবে। অথবা আমি যদি পুরো শিটের করতে চাই তাহলে এইখানে ক্লিক করতে হবে, যে রো আর কলামের মাঝখানের যে ঘরটা, এইখানে এই যে ত্রিভুজের মতো যে ঘরটা, এটাতে দিলে পুরো শিট সিলেক্ট হয়ে যাবে। এরপর আমি পুরো শিটের ফ্রন্ট সাইজ চেঞ্জ করতে পারবো চাইলে একসাথে। দেখে 11তে ছিল, আমি চাইলে 8-এ নিয়ে আসলাম, পুরো শিটের ফ্রন্ট সাইজ চেঞ্জ হয়ে গেল। আমি আবার 12তে নিয়ে আসলাম, চেঞ্জ হয়ে গেল, আমার জন্য 11টা পারফেক্ট, আমি 11তে রাখলাম। আবার আমি যদি চাই ইন্ডিভিজুয়াল এই জায়গাটার করবো, তাহলে এই পুরোটাকে সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে নিয়ে এইটার ফ্রন্ট সাইজকে চেঞ্জ করতে হবে। আমার জন্য 12টা মনে হয় পারফেক্ট হয়। নেক্সট আর তো কোনো কিছু নাই। প্রোডাক্ট কিভাবে ফাইন্ড করব, সিরিয়াল কিভাবে অটোমেটিক করে দেবো, প্রোডাক্ট ফাইন্ড সাইজ কিভাবে এডিট করবো, আর তো মনে হয় কিছু নাই। যদি আর কোনো কোশ্চেন থাকে নেক্সট ভিডিওতে এটা আপডেট করবো।